1628 জন মানুষ এই দেশের দায়িত্বে ছিল। কম বেশি প্রত্যেকে জুলুম করেছে অথবা জুলুমের সহযোগী। আপনি হিসাব করে বলবেন এই দেশে যারা দায়িত্বে ছিল প্রতিটি মানুষ কিন্তু আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমার যদি এদেশের কোন সলিমদ্দি মামলা দিত 3 দিনের বেশি আমার জেলে রাখতে পারতো না। আমি যেখানে ছিলাম আকিস গ্রুপের নাম শুনেন? আমি ওদের খতিব ছিলাম। কয় টাকা লাগে আপনার? যেই কয় টাকা লাগবে আপনাকে দিয়ে দিত। মামলা আপনি তুলে নিতে বাধ্য। কিন্তু মামলা তো দিয়েছে এমন, কিন্তু টাকা পয়সার ব্যাপার না। মামলার বাতি যত বড় হয় কেস তত কঠিন হয়। 3টা বছরে ওরা আমার ফাঁসির কন্ডেম সেলে রেখে দিয়েছে, কারোর সাথে দেখাও করতে দেয়নি। 24 ঘন্টা আমার মতো একটা ছোট মানুষ তালা লাগিয়ে সিসি ক্যামেরা দিয়ে আবার কারারক্ষী বসিয়ে রাখে। এমন কারারক্ষী দিত যেন আমার সাথে কথা না বলে। দেবদুল্লাহ নাম শুনে বোধ হচ্ছে আল্লাহকে মানে না, তা আমার মানবে কি? যদি এই যে ফরিদউদ্দিন ভাই এসেছে এরকম একজন মানুষ দিত, সে তো আল্লাহ রসুল অন্তত বিশ্বাস করতো, তার সাথে কথা বলতে পারতাম। এমন মানুষকে দিয়েছে ওর কাছে আলেম ও জালেম ও তা, কথা বলতে পারতাম না। 3টা বছরের ভেতরে যে কষ্ট দিয়েছে, খাবার দাবারও ঠিক মতো দিত না। এই জন্য তো এত রোগ হয়ে গেছে। স্বাভাবিক হচ্ছে শুনে। ডাক্তার কালকে পরশু দেখালো, বছর করে মাহফিল বন্ধ করে 8-10 দিন পরে থাকে হাসপাতালে। এখন যদি আজকে না আসতাম, এমনি গতবার আপনারা কার কাছে ধোকা খেয়েছে। আজকে না আসলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেন হুজুরের। এই জন্য অসুস্থ শরীর নিয়ে রাজমহল 2টার দিকে এসে পৌঁছাচ্ছে। কি করবো বলেন তো? আমিও পারি না, আপনারাও ছাড়েন না। আল্লাহ আকবার, এরকম হয়ে যাচ্ছে। তাফসীর করতে হলে শরীর ভালো থাকা, আমার পড়াশোনা করা লাগে, কিছু পারছি না। তারপর একটু মন থেকে দোয়া করেন। আর আমিও মুসাফির অবস্থায় আছি, অসুস্থ আছি। আল্লাহ যেন অন্তত মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছে, কোনোদিন ভাবি নাই যে আবার বের হবে, কারণ যে জায়গায় ছিলাম ওখান থেকে বের হওয়া সম্ভব না। আর জালেমরা থাকলে আর বের হতাম না। আমার মনে হয় ওখানে ঢুকে ঢুকে মরেছিলাম। বহু মানুষ আমার সামনে মরে গেছে, কত লাশ আমার সামনে দিয়ে বের করে নিয়ে গেল। যেহেতু মুক্ত জীবনে আল্লাহ দয়া করে আবার ফেরত দিয়েছে, অন্তত শরীরটা যেন আগের অবস্থায় আল্লাহ আবার ফিরিয়ে দেয়। ডায়াবেটিস হয়ে গেছে অনেক বেশি, 27। কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। যেহেতু রাত জাগা নিষেধ, প্রতিদিন রাত 10টার পরে ঘুমিয়ে পড়ার কথা, আর আপনারা তোলেনি রাত 10টায়। মাহফিল কর্তৃপক্ষকে এত করে বলছে যে ভাই মাগরিবের পরে বা এশার পরে তুলে দেবে, বলে মানুষ আসে না। মানুষেরও ঝামেলা, এরা আসতে দেরি করে। শরীরটা যেন সাপোর্ট দেয়, কথাগুলো যেন সহজ সরল ভাষায় আপনাদের সামনে বলতে পারি, বলেন আমিন। তাহলে আমাদের উচিত জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা যায়। আমাদের তো শিকড়ই নেই। 15.5 বছর তো সব আমরা জুলুমের শিকার, সবগুলো মাজলুম। কথা বলেন না কেন? বিএনপির কত মানুষ আমি সাথে পেয়েছিলাম, যার 313টা মামলা। এখানকার একজন মনে হয় ছিল কি শফু নাকি যেন, শফু, শরাফত আলী শফু, মানে এখন বাইরে না। 313টা মামলা যার নামে, বলেন তো ওই লোকটা কবে মানে হাজিরা দেবে কবে, আর কবে দুনিয়ার কাজ কাম করবে? জালেমরা করেছিল কি? বিএনপির এক লিডার নাম শুনলাম, ওই বড়গোনায় বাড়ি, তার মামলা দিয়েছে 556টা। ভাই আপনি কবে জামিন করাবেন, আর কবে বের হবেন, কবে হাজিরা দেবেন? সারা বছর তো হাজিরায় থাকা লাগবে। কি করেছে বলেন তো? আমারে ভালো মানুষ ঘরের থেকে তুলে নিয়ে গেল, যে বলছে যে 50টা মামলা দেব, এখনই 10 লাখ টাকা দে। আমি যে মামলা কে বানাবেন? সব বানানো আছে, শুধু নাম লিখে দেব। এই চলছিল দেশে। আজকে ভিডিও একটা বের হয়েছে হাউ আঙ্কেলের, হাউ আঙ্কেল না বললাম, হাউ আঙ্কেল। উনি একটা ভিডিও বলছে যে মামুনুল হককে তো ধরে নিয়ে এসেছি, এখন কোন মামলায় ওনাকে দেব তাই বলেন। এই একটা দেশ হইল।
কি আশ্চর্য গো, কত মানুষকে আমি ওই আয়না ঘরে দেখেছি। আমি তো ছিলাম 10 দিন ওই মাটির নিচে। আপনি কি বলে আমি জানি না কোথায় আছে, এমনকি অনেকে নামও জানে না, যে আমার নাম কি তাও জানে না। পরে যদি জিজ্ঞাসা করে আপনার নাম কি, খালি উলক ভলক করে তাকায়। তার মানে ও 5 বছর 7 বছর 10 বছর পড়ে আছে, কেউ জানেই না, কারণ ওর নাম তো কেউ ডাকে না। ওর নাম মনে থাকবে কি করে? এটা কোন বছর ওর জানা নেই, এটা যে কি মাস, কয়টা বাজে এখন, ও কিছুই জানে না। এমন একটা জায়গা, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত পড়ে আছে, তাও 5 এন দিয়ে বাঁধা। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, ওই ফাঁসির কন্ডেম ছেলে। উনি আমার একদিন বলছিল, ভাই এই যে আমি শুয়ে থাকি হাত পা ছেড়ে দিয়ে, এটা যে কত বড় নিয়ামত আপনি জানেন? এই জালেমারা আমার এই মাটির নিচে নিয়ে পায়ের ভেতরে হাত দিস দিয়ে, সামনে লোহার ব্যারিকেড আছে, এর সাথে সেল দিয়ে আটকিয়ে দিস। 2-5 মিনিট 10 মিনিট পরে খুলে দে না, বছরের পর বছর। সকালবেলা মাত্র 8-10টা ছোলা দিত, তাও পচা ছোলা। দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিস। টয়লেট করার জন্য মাত্র 1-1.5 মিনিট সময় দিত। ওই 1 বতনা পানি দেবে, ওইটা দিয়ে টয়লেট করে ওযু করে নামাজ পড়লে পড়ে, না পড়লে ওর ভেতরেই শেষ। ওইটা বাজে বলে না, আন্দাজে নামাজ পড়া লাগে। আমিও 11 ঘন্টা টাঙানো ছিলাম ওই সময়, আমিও 4 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, ইশারায় পড়েছি, কারণ আমি জানি না কয়টা বাজে। এই কঠিন পরিস্থিতিগুলো তারা তৈরি করেছিল। তুরস্কের একটা গণমাধ্যম কালকে রিপোর্ট পেশ করেছে, যিনি পালিয়ে গেছে। আপনারা যে রাগ করেন যে উনি কি করেছে এত যে ওনার পালিয়ে যাওয়া লাগলো, আরে ভাই আমি তো ভিকটিম, আমি নিজে দেখেছি। এই রিপোর্টে দেখা যাচ্ছে যে উনি বাবা আর মাকে এক ঘরে রেখে দিয়ে সন্তানটাকে পাশের রুমে রেখে দুধ খাওয়াতে দিত না। বলতো না, যা বলছি এগুলো করা লাগবে, না তো ছেলে মেয়েকে দুধ খাওয়াতে পারবি না, এইরকম কড়াকড়ি করতো। আর আপনি বলেন কি হয়েছে? এত আপনার সাথে তো হয়নি। আপনার বাবার যদি ওইভাবে আয়না ঘরে 14 বছর আটকিয়ে রাখতো, তখন আপনি টের। আগামীতে বাংলার এই জমিনে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। যারা আসবে আমরা চাই তারা মানবতার দরদি হবে। কথা বলেন না কেন? জুলুম এটা যে কত বড় নিকৃষ্ট কাজ, আর এত অপমান করতো আলেমদেরকে। আমি একটা আলেম না, আমার নামের আগে তো মাওলানা লিখে আছে, আমি কোরআনের হাফেজ, আর আমার মা বাবা তুলে গালি। কি করেছি আমি এত? ওই শয়তান গুলো এখন মাঝে মাঝে মামলার আয়ু আমার কল দেয়, ওই হুজুর মাফ করে দি। কিসের মাফ? আগে টাকা ফেরত দে। হ্যাঁ, আমার বাবার কাছ থেকে আর আকিস গ্রুপের কাছ থেকে 32 লাখ টাকা নিয়েছে। আগে টাকাগুলো ফেরত দেন। 3টা বছর আমারে রাখলেন ফাঁসির কন্ডেম ছেলে, আমার কষ্টের কথা ভুলে গেলাম, মাফ করে দিলাম, কিন্তু টাকাগুলো ফেরত দেবেন তো। 50 লাখের উপরে খরচ করে দেন, টাকাগুলো ফেরত দেন, তারপরে মাফ হবে। জালেমরা এখন গাড়াক বলে পড়িস তো, বলছে মাফ করে দিয়ে না। এই 15.5 বছরে যার কাছে যা করেছে তার কাছে আগে যে মাফ চাবেন, তার ক্ষতিপূরণ দেবেন, এরপরে আপনার মাফ হবে। তাছাড়া আপনার কোনো মাফ নেই। আপনি মনে করছেন আস্তাগফিরুল্লাহ পড়লেই মাফ হয়ে যাবে, অত সহজ। এখানে কিয়ামতে আপনি একা একা উঠবেন, আপনি ভাবেন আপনার প্র্যাকটিক্যাল লাইফ যেভাবে তৈরি করেছেন, জবাব দিতে পারবেন আপনি? কত কিছু আপনার জীবনে লুকিয়ে আছে, কেউ জানেও না হয়তো। এখানে হিসাব, এই শব্দটা বড় মারাত্মক শব্দ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইদিকে তাকান, তিনি বলেন আমার সন্তানটাকে আমি ভর্তি করেছিলাম মাদ্রাসায়। হযরত আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি, তিনিও দিলেন তার সন্তান হোসাইনকে মাদ্রাসায়। 2 জনকেই মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, পড়ছে। হযরত হোসাইন খালি কলম ফেলে দেয় আর বলে কলম তুলে দাও, কলম ফেলে দেয় তুলে দাও। 3 বার তুলে দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ডাক দিলেন, হোসাইন কলম ফেলে দাও, নিজে আমারে বলতে বলো, আমি কি তোমার খাদেম নাকি? আমি কি তোমার চাকর নাকি? হযরত ওমরের সন্তান এই প্রশ্ন দেওয়ার পরে হোসাইন যেন বলে ফেললেন যে তুমি তো শুধু চাকর না, চাকরের বাচ্চা চাকর, তুমি তো খাদেমের বাচ্চা খাদেম।
একটা প্রেসিডেন্টের ছেলেকে কথা বললে তার মাথা ঠিক থাকার কথা। একবারে বাড়ি গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? আমাকে হোসাইন গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা। খাদেম তোমারেও গালি দিয়ে ছোট করেছে আমার ক্লাসরুমে। তুমি বিচার যদি না করো, সত্যি আমি আর পড়াশোনা করব না। ঠিক আছে, বিচার এখন না, জমার দিন বিচার করব। সবাই যখন এসেছে, উনি খুতবা দিচ্ছিলেন, হঠাৎ আলোচনা বন্ধ করে দিয়ে বললেন, এখানে আব্দুল ওমর হোসাইন আছে? বলে হ্যাঁ, এদিকে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। তাই তো, আমি তো তোমার নানার খাদেমই ছিলাম, কিন্তু এটা তো একটা দাপটের তারিখ দরকার। তুমি কি লিখে দিতে পারবে? দলিল নিয়ে আসেন, কাগজ কলম। খেজুরের পাতা নিয়ে এসেছে। হযরত হোসাইন লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী, গান সই করে দিলাম। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে চমা খেলেন, ডাক দিয়ে বললেন, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে না, বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হোসাইন কে শাস্তি দিবা না? হযরত ওমর বলে, আব্দুল্লাহ যে বিচার করেছি, দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব, এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। আল্লাহ পাক যখন প্রথমে আমাকে একা তুলবে, কেউ তো আমার সাথে থাকবে না বিচার করার জন্য, যখন স্রেফ একা একা তুলবে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে যখন একা একা আল্লাহ আমাকে ডাকবে, জীবনে যদি কিছুই আল্লাহর ভালো না লাগে, এই কাগজটা দেখাবো। কাগজটা দেখিয়ে বলবো, রব্বুল আলামিনের দিকে তাকাও, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ছিলাম হলো আজকে তুমি আমারে মাফ করে দাও। জীবনের হিসাব বড় কঠিন জিনিস। দোদক ধরলেই মানুষ পাগল হয়ে যায়, তারপরও তো ঘোষ ঘাস দিয়ে দিক দিকে করা যায়। তা আল্লাহ পাক বলেন, আমার বিচার ব্যবস্থায় প্রথমেই তোরে কিন্তু আমার সামনে আমি একা দাঁড় করাবো, কেউ থাকবে না। হ্যাঁ, যদি আমি তোরে মাফ করার ইচ্ছা করি, পুরো ময়দান থেকে তোরে আমি আলাদা করে নেব। কিয়ামতে একটা কুদরতের চাদর দিয়ে তোরে আমি ঘিরে ফেলবো। শুধু আমি তোর সামনে দাঁড়িয়ে বলবো, ওই হামজা, এই কাজগুলো তুই করেছি। বাধ্য হয়ে তুমি তো বলতেই পারবে যে আল্লাহ আমার তো কিছুই করার নেই, সবই তো তুমি জানো, হ্যাঁ আমি করেছিলাম। মাথা নিচু করে চোখের পানি যখন ফেলবে, আল্লাহ পাক বলেন, ওর চেহারা কাকতি মিনতের দিকে তাকিয়ে আমি কুদরতের জোয়ারে জোশ পয়দা হবে। পরে বলবো, ঠিক আছে যা, গোপনে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। Entonces হিসাব ইয়াসির। রব্বুল আলামিন কিয়ামতে এরকম কঠিন অবস্থায় আমাদের কাউকে তুমি জনগণের সামনে অপমান করো না, গোপনেই যেন তোমার সাত্তার নামের খাতিরে গোপন করে রেখে গাফফার নামের খাতিরে আমাদের মাফ করে দিও। কিয়ামতের দ্বিতীয় ব্যবস্থা, এবার একা থাকবে না। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, ইয়াউমা নাদউ কুল্লা মুনাসিন বিইমামিহি। আল্লাহ পাক বলেন, কিয়ামতে এবার আর তোরে একা না, এবার তোর নেতার সাথে ডাক দেব। কার সাথে? আমি এই জন্যই সাইয়্যিদিনা তুলেছিলাম, আপনাকে এবার আর একা ডাকবেন, আপনার নেতার সাথে ডাকবেন। ও মুন্সিগঞ্জবাসী, নিজের বিবেক থেকে বলেন তো, আপনি যে নেতার পেছনে ঘোরেন, যে নেতার পেছনে থাকেন, পরে যদি আল্লাহ সামনে ডাকে আপনাকে পেছনে ডাকবে, কি মনে হয় আপনাকে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? আপনি এখনই বলছেন না, আপনি তো ধরা খেয়ে বসে আছেন। বিবেকটা কাজে লাগান, এমন মানুষের পেছনে থাকা লাগবে যে মানুষটাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। এমন মানুষের পেছনে থাকা যাবে না যারে দেখলেই শয়তানের কথা মনে পড়ে। কথা বলে ঠিক না?
আমি শুধু এখানে বসে বসে সাইজিয়ে দিনা পড়বেন আর মনে করবেন আসমানে চলে গেছে, না, সাইজিয়ে দিন আগে ঠিক করেন। আমি জানি অনেকের এবার মন খারাপ হচ্ছে, সঠিক কথা আমি বলবো, এতে মন ভালো হোক আর খারাপ হোক, আমি চাই আপনি ফিরে আসেন। এতটুকু আপনি শেষ করে দেননি, পরের শব্দ কি বলেন? মাওলানা। মাওলানা মানে আমির হামজা, এই মাওলানা অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। এই পৃথিবীতে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, পথ দেখিয়েছেন মুহাম্মাদুর, জবান খুলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তার দেখানো পথ বাদ দিয়ে পৃথিবীর কারো পথে যাওয়া যাবে না। আজ কত নতুন নতুন পথ এই দেশে বের হয়েছে, আল্লাহর নবীর পথ নেই, নতুন নতুন পথ আজকে আপনি বের করেছেন। বলেন তো, যারা জিকির করেন ইবাদতের জন্য করেন না লোক দেখানোর জন্য? এক কথা বলা লাগবে। জিকির একটা ইবাদত, কেউ যদি ইবাদত মনে করে এটা করতে চায়, মাস্ট বি তাকে অবশ্যই 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 রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে করা লাগবে। সূরা ফুরকান, এটা 68 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, 13 নম্বর লাইনে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। এই পৃথিবীতে 3টা পাপের শাস্তি ডবল করে দেবে আল্লাহ। আপনি গোনা একটা করবেন, একটা শাস্তি পাবেন, কিন্তু 3টা অপরাধ এমন আছে, এই 3টা অপরাধের শাস্তি একটা না ডবল করে দেবে। তার ভেতরে প্রথম এইটা, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, যেটা এই চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বেশি হয়। আপনি কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরপরে পরে আপনি জিকির তৈরি করে নিলেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। এগুলো নেই দেশে? এই পাশের জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এগুলো আরো বেশি। এই যে তাহেরি সাহেব নিচে নতুন নতুন জিকির বানিয়েছেন আপনি। কত আলেম নাম দেখলাম, 7-8 জন আলেমের। বলেন তো, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা কোন জিকির আছে? কোথায় পেয়েছেন আপনি? আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেওয়া যাবে না। আল্লাহর নামের সাথে অন্য কাউকে যারা যোগ করে ডাকেন, এরপরে আয়াত আছে ইউদাফ লাহুল আযাব, তার শাস্তি হবে কয়টা? 2টা। বলেন বলেন। সুতরাং উনি যদি বুঝে করুক আর না বুঝে করুক, জাহান্নামে যায় যাক। আমরা আর কোনদিন আল্লাহর সাথে অন্য কারো নাম ডাকবো? এটা রেকর্ড হচ্ছে, এই জন্য আরো বেশি করে বলছি, আল্লাহর সাথে কারো নাম আমরা ডবল করে আর ডাকবো না। ডাকলে আমার শাস্তি কয়টা? আরো জোরে বলি। এটা মানবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, মানবেন না? ও জাহান্নামে যায় যাক, ওখানে আল্লাহ বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা নিয়ে যাক, কিন্তু আমি ওর সাথে নেই, কারণ আমাকে নিষেধ করেছে কে? আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। কত মানুষকে দেখি রাসূলুল্লাহর নামে জিকির করে, এটাও হারাম। রাসূলুল্লাহর নামে দরুদ পড়বেন আর জিকির করবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার নামে? আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। জেলখানায় একজনকে পেয়েছিলাম, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। সোহেল চৌধুরী নায়ক ছিল না? ওকে যে মেরে ফেলেছিল, সে 25 বছর জেল খাটতেছে। দেখতাম রাত 2:30-3টায় আমি আর মামুনুল হক করতাম তাহাজ্জুদের জন্য, আর ওই লোকটা উঠতো জিকির করার জন্য। শরীর তো সেরকম 25 বছর বসে বসে খেয়ে একেবারে হাতির মতো হয়েছে। ওই সেই জিকির আরম্ভ করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। কি গো, ঘর কেঁপে ওঠে। 4 তলায় আমরা, 3 তলায় আমরা, 4 তলায়। একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন? হুজুর জিকির করি। কিসের জিকির? ইশকে। ইশকে কিসের? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর ইশকে কোন জিকির নেই। কে শিখিয়েছে আপনাকে? এই জেলে একজন এসেছিল, সবুজ পাগড়ি মাথায় দেওয়া, মাইজ ভান্ডারি বাবার মুরিদ। উনি এসেছিল, উনি আমাকে শিখিয়েছে, আমি ওর পর থেকে জিকির করি। মামুনুল হক বলল, ভাই না, এটা কোনো জিকির না, জিকির হবে কার নামে? আপনি আজকে থেকে ইয়া রাসূলুল্লাহ কোনো জিকির আর করবেন না। দেখলাম পরবর্তী দিনে উনি পাল্টিয়ে গেছে।
উনি ওঠে জিকির করে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক আছে এটা করে। আর যদি আপনি শাস্তি থেকে, গজব আযাব থেকে, আল্লাহর বরদোয়া থেকে, আপনি যদি তার লানত থেকে বেঁচে থাকতে চান, তাহলে যখনই সময় পাবেন সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। পাক থাকেন আর না পাক থাকেন, আমি সহ যারা এখানে এসেছি প্রতিটি মানুষ, এই নারী পুরুষ সবাই এই শব্দটা মুখে রাখবে, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি পাক আছেন না পাক আছেন দেখা দেখির দরকার নেই, বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুনিয়ায় যে চিন্তা ভাবনা আছে এইটা আস্তে আস্তে আল্লাহ আপনার দূর করে দেবে, আর এইটার কারণে কিয়ামতের ময়দানে আপনি বিশাল নেকির ঢের দেখতে পাবেন। সবচাইতে বড় বিষয়, আল্লাহ ওই আস্তাগফিরুল্লাহ পড়া অবস্থায় কোন গজব আপনার প্রতি দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমাদের মাওলানা ঠিক করা লাগবে, আমাদের গাইডলাইন আমরা দেখবো রাসূলুল্লাহ কি বলেছে, হ্যাঁ আল্লাহ কি বলেছে, রাসূলুল্লাহ কি করেছে, এইটার নাম ইসলাম। ওর বাবা কি বলেছে, দাদা কি করেছে, এর নাম ইসলাম। রাসূলুল্লাহকে আল্লাহ 27 বছর পরে ফেরত পাঠাচ্ছেন। যান, প্রথম নম্বরে দুনিয়ায় যে উম্মতকে বলবেন, আল্লাহ প্রথম আদেশ দিয়েছে সব মানুষের জন্য এই, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রায় দিলাম, আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি কসম, মানে রায় দেওয়া, সিদ্ধান্ত নেওয়া, ফায়সালা করা, আমি ফায়সালা দিয়ে দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বাংলার মুসলমানেরা বলেন তো রায়, এই শব্দটা কোনোদিন শোনেননি? বাংলাদেশে রায় হয় না। আমাদের এই মুন্সিগঞ্জ জেলা, আপনাদের এখানে 2 প্রকার রায় আছে, একটা ম্যাজিস্ট্রেট কোর্টে আর একটা জজ কোর্টে। এরপরে আরো 2টা রায় আছে ঢাকাতে, একটা হাইকোর্টে আর একটা সুপ্রিম কোর্টে, ওখানে 2 ভাগ আছে। এই বাংলাদেশে সর্বমোট রায় কয়টা পেলাম? আরো জোরে। প্রতিটি রায় যদি পাওয়ার পরে বলেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব, তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্ট, এখান থেকে হাইকোর্ট, এখান থেকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এখন আছেন, উনি যদি একবার কোন বিষয়ে রায় দিয়ে দেয়, আপনি না এই দেশের 18 কোটি মানুষ এটা মেনে নিতে বাধ্য। যদি বলে আমি মানি না, তাহলে ফাঁকা জায়গায় আপনাকে থাকতে দেবে না, হয় জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে। কথা বলে না কেন? প্রধান বিচারপতির উপরে যেহেতু কোন বিচারপতি দেশে নেই, তার রায় আপনাকে মেনে নেওয়াই লাগবে, মাস্ট বি। প্রধান বিচারপতির উপরে আরেকজন বিচারপতি নেই, কে? আমার দুনিয়ায় যত বিচারপতি সবার উপরে কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন আমি কি সবার উপরে বড় বিচারপতি না? আমি আল্লাহ যদি কোনো বিষয়ে একবার রায় দিয়ে দেই, আমার রায় যদি কেউ মানতে অস্বীকার করে, আমার রায়ের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জবান খুলে পড়েন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। রব্বুল আলামিন বলেন, হে জিনের মানুষেরা, আমার আইন, আমার রায় যদি ভালো না লাগে, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যা। কোথায় যাবি? যেখানে যাবি ওইটা কার? সুতরাং বের হয়ে যাওয়ার জায়গা যেহেতু নেই, আমার রায়গুলো মেনে নে। আল্লাহর প্রথম রায় এই যে আল্লাহ বাদে কারো ইবাদত করা যাবে। অন্যান্য ধর্মের লোক যারা আছেন, আমি বহু ধর্মের লোকের সাথে মিশে দেখেছি, এই পৃথিবীতে প্রায় 4,500-এর উপরে ধর্মের লোক আছে। বাইরের রাষ্ট্রগুলো যখন যায়, আমি ইহুদির সাথে মিশেছি, খ্রিস্টানের সাথে মিশেছি, বৌদ্ধর সাথে মিশেছি, হিন্দুদের সাথে তো বাঁশের দাদা বাবুদের কাছে গেলে মিশাই লাগে। দেখেছি এই মানুষগুলো সবাই একজনকে কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে। কি কথা বলে না?
বলি ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, ওদেরকে আপনি ডাক দেন, অন্য ধর্মের যারা আছে বলেন যে আসো আমরা সবাই একটা কথার উপরে একমত হই যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কারো ইবাদত আমরা করব না। কি কথা বলেন এখানে? আরে বাংলাদেশে আমরা অন্যান্য ধর্মের যারা আছে সবাইকে বলছি আসে আপনারাও কিন্তু বিপদে পড়লে আল্লাহকে ডাকেন। আমি যখন বরিশালে পড়তাম দেখেছি ওই সময় তখন ব্রিজ ছিল না, লঞ্চে নৌকায় যাওয়া লাগতো। নৌকায় করে যাচ্ছে, হঠাৎ ঝড় উঠেছে, নৌকা কাঁপা কাঁপি করছে। দাদার দাদি হিন্দু, ওরা দেখছে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের। কালেমা পড়েন কেন? বলছে দেখো যে ঝড় উঠেছে কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। যে ঝড় উঠেছে এই ঝড় থামাতে কালী দুর্গায় হবে না, এখন আল্লাহ লাগবে। সবার মনের ভেতরে এটা আছে যে আল্লাহ একজন আছে, কেউ উপরওয়ালা বলে ডাকে, আমরা বলি কি আরো জোরে। সবাই যখন আছে, আপনি খ্রিস্টানদের কাছে যান, আমি পেয়েছি তাদের কাছে, তারা মুসা নবীকে জোসেফ বলে ডাকে। আমি ইহুদির সাথে মিশেছি থাইল্যান্ডে, যে ওই মানুষগুলো হযরতে মুসাকে ওরা ডাক দেয়, হযরতে ঈসা নবীকে তারা যিশু বলে ডাক দেয় খ্রিস্টানরা, মুসা নবীকে ইহুদিরা বলে জোসেফ। আমি নবীর কথা যখনই আলোচনায় তুলেছি, আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওদের ওই ভাষা ইংরেজি অথবা দেশীয় ভাষা দিয়ে কথা বলে, পাশে আবার বাঙালি নিয়ে থাকি, তো ওরা ট্রান্সলেশন করে দেয়, বলে ওরা বলতে চায় যে ওদের নবীর নাম নাকি জোসেফ, যিশু। হ্যাঁ, নবীর নাম জোসেফ ওরা বানিয়েছে, আমার আল্লাহর দেওয়া নাম হচ্ছে মূসা। নাম কি? ওরা নাম দিয়েছে যিশু, ওরা নিজেরা বানিয়ে। আমার আল্লাহর দেওয়া নাম হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহ। নাম ঠিকই আছে, নাম পাল্টিয়েছে, তাতে কি? ব্যক্তি একজনই। ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, এইটা মানে, এই কারণে ওরা মুশরিক। ইহুদিরা তিন খোদায় বিশ্বাস করে, হযরতে ঈসা আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর বউ, আর আল্লাহ একজন আলাদা আছে। ইহুদিরা বলে মুসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এজন্য ওরা মুশরিক হয়ে গেছে। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, এই জন্য আমরা মুমিন। এখন আমরাও যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করি, তা আমরা ইহুদি খ্রিস্টানদের মতোই মুশরিক। এই কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ বলেন আমি ছাড়া কারো ইবাদত করা যাবে। বলেন তো, দুর্গা পূজা করা যা, মাছ পূজা করা যা, এই গাছ পূজা করা যা, মানুষের আইন তৈরি করা, এই দুনিয়ায় প্রতিষ্ঠা করা একই। কারণ আল্লাহ বাদে কারো আইন মানা জায়েজ। এই যে এখানে যে শব্দটা পেলেন, আল্লাহ বাদে কারো ইবাদত করা, তার আইন মানা জায়েজ নেই। কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আমি আমার আলেমদেরকে বলছি, আল্লাহর আইন মানা কি? জবান করেন না কেন? মা বাবার আইন মানা না, না, মাঝখানে ওয়া নেই। আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। তাহলে আয়াত থেকে প্রমাণ হয় আইন শুধুমাত্র মানা লাগবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহর আইনের বাইরে যারা অন্য কারো আইনে দেশে প্রতিষ্ঠা করতে চান, আপনি বিশ্বাস করতে পারেন আপনি ইহুদি খ্রিস্টানদের মতোই মুশরিক। নিয়ে আসবেন, কোন ওজন নিয়ে আসবেন, নিয়ে আসবেন। আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা আইনে দেশে কায়েম করতে চাচ্ছেন, সে যে নামেই হোক, আপনি কিন্তু মুশরিক হয়ে গেছেন। কি আল্লাহ জানে এটা ইবাদত করা লাগবে, নির্ভেজাল পাবেন, এর ভেতরে কোনো ভেজাল থাকলে চলবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমাকে আদেশই করা হয়েছে আমি যেন একনিষ্ঠ ভাবে, নির্ভেজাল ভাবে, ইখলাসের সাথে দিন মানি। কার দিন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবার ভালো করে খেয়াল করবেন, আমি আল্লাহ তাদেরকে আদেশ দিলাম, এই পৃথিবীতে আমার পরে যে তোকে এই দুনিয়ায় আনতে সবচাইতে বেশি কষ্ট করেছে তোর মা আর বাবা।
বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা সন্তানকে দুনিয়ায় নিয়ে আসলে মায়ের কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। কত? এখানে যত শক্তিশালী মানুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট দিলে আপনি মরে যাবেন, আর বাঁচবেন না। কিন্তু একটা মা দুনিয়াতে আমার মুখ দেখতে গিয়ে 57 ইউনিট পর্যন্ত কষ্ট সহ্য অলরেডি করেছে। এই জন্য আল্লাহ বলেন, আমার পরে আমি দুনিয়ার কারো নাম দেয়নি, সেবা করার জন্য, খেদমত করার জন্য তোর মায়ের নাম বাবার নাম দিয়ে দিলাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। তাদের ভেতরে একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছিয়ে যায়, সাবধান, কোনদিন উফ শব্দ পর্যন্ত বলবি না, এবং তারাও যেন না বলে। তাফসীরের ভেতরে উফিন শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি, হাতের ভেতরে আঙ্গুলে এভাবে চাপ দেন, একটা মট করে আওয়াজ হয়েছে, একটু ব্যথা পেলাম, এটার নাম উফিন। মা বাবা খেদমত করতে গিয়ে কেউ জন কথাও না বলে যা পারা যায় আর কত না, এটা বললে আপনার পেছনের আমল লাখ সফলতা নষ্ট করে দেবে। কত মানুষ সহ্যের বাইরে চলে যায়, তখন বলে ফেলে যে এ ছাতা কতদিন টানবো, কথা বলতে শেষে বলে যে আলাদা করে দিলাম, অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেয়, অথবা অনেক দেশে দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রমে রেখে আসুন। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়, একটা বৃদ্ধাশ্রম নিয়ে গেল আমারে দেখতে। এই কোলে 25 জন, এই কোলে 25 জন মা আর বাবা বসে আছে। চোখের দিকে তাকিয়ে আমি দেখতে পেয়েছি প্রত্যেকের চোখের কোনায় পানি ছলছল করছে, মুরব্বী মানুষ সবগুলো যেন তাদের ছেলে আর মেয়ের নামে বরদোয়া দিচ্ছে। আরে ভাই, তাদের তো আমার মতো ছেলে আছে। আমি দুইজনের সাথে কথাও বললাম যে কি করেন, কি ছেলে মেয়ে কয়টা। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। ওই দুইজনই দোষ দিল তার বৌমার উপরে, বলছে আমার বৌমার কারণে আমার ছেলে আমাকে আজ রেখে গেছে এখানে, মাসে মাসে এমনি টাকা পাঠিয়ে দেয়, অথচ আমার তো শখ হয় নাতি আর নাতনি নিয়ে একটু সময় কাটায়, বৌমা নিয়ে ছেলে নিয়ে একটু সময় কাটায়। আজকে এই 4 দেওয়ালের মাঝে এখান থেকে বের হতে দেয় না, এই জায়গায় পড়ে আছি আজ কয়েক বছর, টেনশনে তো মরে যাবো। বাবা তুমি তো ওয়াজ করো, বাইরে যদি কথা বলো তো আমাদের কথা একটু বলবা। বলেন তো কত আকাঙ্ক্ষা, কত আফসোস নিয়ে কথাগুলো বলছিল। আজ হাজারো বড় কারণে সন্তান বাধ্য হয়ে বাবা মাকে আলাদা করে দেয়। এরকম মানুষ এখানে নেই? সম্মানিত মা বোন যারা পর্দার আলে বসে আছেন, মনে করছেন নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরায় জান্নাত পেয়ে যাবেন। কে বলেছে আপনাকে? স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। ঠিক কথা বলছে রাখেন। আমি নিজে একজন স্বামী, আল্লাহর কসম, এই যে মসজিদের সামনে, কোরআন আমার সামনে, আমি মন থেকে বলছি, প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। এটা চাই না আমরা? 100টার 98টা মহিলা এটা চাই না। আপনি যান পরীক্ষা নিয়ে, ওই যে মহিলারা বসে আছে, দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করেন যে ওরা নামাজ পড়ে, রোজা রাখে, কিসের নামাজ পড়েন আপনি? তার মানে এই এলাকায় ঝামেলা আছে না। সম্মানিত মা বোনেরা, যতই কালো বোরকা 14 হাত পরে, জীবনেও জান্নাত যেতে পারবেন না। শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে। শ্বশুর শাশুড়ি এবার আমার হাওয়ায় ফুলতেছে, আমাদের কাজ হচ্ছে। আরে ভাই, ওটা লোকের মেয়ে, পরের একটা মেয়ে আপনার বাড়িতে এসেছে, ওই টাকা আবার নিজের মেয়ের মতো মনে করা লাগবে। অনেক শ্বশুর শাশুড়ি এটা করে না, খালি ভুল ধরে, একটু কিছু হলে ভুল ধরে, ছেলের কানে কানে তুলে দেয়, শেষে দুইজনের ভেতরে ঠোকাঠুকি বাঁধে। একটা সংসার যদি কোনো মেয়ের কারণে, মহিলার কারণে, মা বাপের কারণে ভেঙে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় ওই মা বাবার উপরে। শ্বশুর শাশুড়ি যারা আছেন, মনে করছেন আমি এত বড় হাসি, কিসের হাসি আপনি? একটা মানুষকে কষ্ট দেওয়া, আল্লাহর আরশ পর্যন্ত ধ্বংস করার স্বামী।
মা বাবার কথা যে আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন কথা বলতে হলো নরম ভাষায়, আস্তে আস্তে কথাগুলো বলবা, এতটুকু আল্লাহ শেষ করেননি। রব্বুল আলামিন বলেন আখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ। এখানে যারা আলেম আছে এবার একটা প্রশ্ন করছি। আখফিদ, খাফজ মানে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। আল্লাহ বলেন তুই ডাউন করবি, এরপরে ফল করে দিবি। জানাহুন মানে ডানা, জানাহুন মানে